আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম আর আলু দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। তো ডিম আলু দিয়ে তো অনেক তরকারি রান্না করি, তবে এই তরকারিটার নাম কি আমি জানি না। তো আমি একজনের বাসায় গিয়েছিলাম, তো সে আমাকে খাইয়েছে, এত মজা হয়েছে কি বলবো। তো আমি বাসায় এসে ট্রাই করলাম, দেখলাম আসলে তরকারিটা অনেক মজা, অনেক টেস্টি। তো এভাবে কখনো খাইনি রান্না করে, তো নিজে হাতে আজকে রান্না করব। তো রান্না করে খেলাম, খেয়ে দেখলাম অবশ্য মানে এত মজা, মানে কি বলবো, যারা খেয়েছে তারাই বুঝে এই রেসিপিটা। তো এই রেসিপিটার নামটা কি আমি সঠিক জিজ্ঞাসা করিনি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এই রেসিপিটার নাম কি। তো আমি আস্ত কয়েকটা আলু ছিলে আর ডিম একসাথে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে হচ্ছে ডিম 4টা ডিম নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনার যতটুকু দরকার সে অনুযায়ী নেবেন। আমি 4টা রান্না করব, তো 4টা আস্ত ডিম নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন হচ্ছে এখানে আমি মশলা দিয়ে তারপরে রান্না করব। তো এখানে দিয়ে দিছি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর হচ্ছে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে দিলাম একটু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, তার তরকারিটা একটু ঘন হবে, খেতেও মজা হবে, সেজন্য পেঁয়াজটা একটু ঘন করে দিলাম বেশি করে। তো পেঁয়াজটা ঝোলটা একটু ঘন হবে সেজন্য। তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, তো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো সেই আদা রসুনের যে গলছে, গলার পর একটু তরল হয়ে গেছে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে, সেজন্য আমি গরম মশলা গুঁড়াটা দিলাম। আপনারা গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে তরকারির যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও মজা হবে। তো দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষানো হলে তারপরে হচ্ছে আমি মশলা দিয়ে দিব এক এক করে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিব, আর লবণটা দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব সুন্দর করে। মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে পেঁয়াজের সাথে, তেল আদা রসুনের সাথে ভালোভাবে একটু কষাবো। এই তো মশলাটা কষাচ্ছি, আর আলুটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে চেটকে রেখে দিছি। তো আলুটাকে মানে এরকমভাবে চটকাতে হবে যাতে বেশি চটকে না যায়, কমও চটকানো হয় না, একটু আস্ত আস্ত থাকবে, মানে হালকা মতো একটু হাত দিয়ে চাপ দিলেই হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চটকাইছি, আলুটা একটু গোটা গোটা আছে কিন্তু আলুটা, তো এইভাবেই চটকাতে হবে, একটু গোটা গোটা রাখতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে কোনো পানি দিব না, মশলার সাথে জাস্ট এমনি একটু ভাজা ভাজা করব আলুটাকে কষিয়ে। এই 4-5 মিনিটের মতো কষাবো, কষালেই হয়ে যাবে। মশলার সাথে আলুটা কষাবো, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা, এখানে পানি না দিলে কোনো সমস্যা নেই, আপনি মশলার সাথে একটু কষালেই হবে। আর আলুটা যদি কাঁচা হয় তাহলে পানি দিয়ে একটু কষানোর দরকার। তো আমি তো যেহেতু আলুটা সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, সেজন্য আমি হচ্ছে পানি দিব না, এমনি মশলার উপরে একটু ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এখন। এই তো ঝোলের পানিটা একটু বেশি দিলাম, কারণ আলুটা পানি টেনে নিবে। আলু তরকারি রান্না করে রেখে দিলে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে যায়, কচুর গাঁটি আলু এইসব ধরনের তরকারি রান্না করে রেখে দিলে পানি অনেকটা শুকিয়ে যায়, সেজন্য সবসময় একটু পানি বেশি করে দিতে হয়। তো আমি একটু ঝোল বেশি দিলাম, এখন রান্নাটা হয়ে যাবে। ডিমটাও দিয়ে দিচ্ছি আমি। তো এই রেসিপিটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটার নাম কি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটার নাম জানি না, তো আপনারা জানাবেন। আলু দিয়ে রান্না করলাম, আলু ভেঙে, এটা কি আলু ঘাটি বলে না কি বলে আমি জানি না। তো ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক মজা, আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন তরকারিটা ঢেলে নিচ্ছি বাটিতে, একটু হালকা ঝোল ঝোল আছে, ঝোলটা টেনে নিবে। কালারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে